আমরা এখন পড়ব মাদ্দে লাজিম। মাদ্দে লাজিমটা হচ্ছে, আমরা বলেছি যে একই শব্দের মধ্যে বেসিক মাদের পরে তাসদিদ অথবা সাকিন হতে হবে। এখন তাসদিদ অথবা সাকিন হবে এ কথা ঠিক, কিন্তু এই যে যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে চার আলিফ মাদের চিহ্ন, এখানে আমরা তো দেখতে পাচ্ছি না যে চার আলিফ মাদের কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না। চার আলিফ মাদের নমুনা দুইটা না, একটা হলো একই শব্দের মধ্যে বেসিক মাদের পরে হামজা হওয়া, আরেকটা কি একই শব্দের মধ্যে বেসিক মাদের পরে তাজদিদ অথবা সাকিন হওয়া। সাকিন সাকিন। সাকিনওয়ালা কোনো অক্ষর। হ্যাঁ, তাহলে এখানে দুইটা জায়গাতে চার আলিফ মাদ হয়, একটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল আর একটা হচ্ছে মাদ্দে লাজিম। মাদ্দে মুত্তাসিলের পরিচয়টা আপনারা জানেন যে বেসিক মাদের পরে একই শব্দের মধ্যে যদি হামজা হয়, আর মাদ্দে লাজিম হচ্ছে একই শব্দের মধ্যে বেসিক মাদের পরের অক্ষরে যদি তাসদিদ অথবা সাকিন হয়। সাকিন। এখানে আমরা কিন্তু কোনো কিছু আপাত দৃষ্টিতে দেখতে পাই না। তাহলে এটা কিভাবে মাদ্দে লাজিম হচ্ছে? এগুলো কিন্তু এগুলো মাদ্দে লাজিম, এটাও মাদ্দে লাজিম, এটাও মাদ্দে লাজিম। এখন কেন মাদ্দে লাজিম তার ব্যাখ্যা এখন আপনাদেরকে আমি দিব। তার ব্যাখ্যা হচ্ছে, সৎ এটা বানান করতে গেলে, যেমন আপনারা এখানে ম্যাক্সিমাম হচ্ছে যারা আছেন ইঞ্জিনিয়ার আছেন, ডাক্তার আমাদের ক্লাসে আপাতত কেউ নাই মনে হয় আমার জানা মতে। হ্যাঁ, তো এখন আহ, যেমন আমরা অনেক সময় ওষুধের নাম লিখি H+, এটা কিসের ওষুধ? জ্বরের ওষুধ নাকি? হ্যাঁ, জি জি হুজুর। উস্তাদ, জি। হ্যাঁ, H+ জ্বরের ওষুধ। আবার দেখবেন অনেক সময় এই জি, জি বানান কি? জেড ডাবল ই, জি বানান কি? জেড ডবল। এই যে জি, ইংরেজি জি অক্ষর, এটার বানান কি হয়? আপনার ল্যাপটপে লিখতে গেলে কি কি লিখতে হয়? কোন কোন জায়গায় চাপ দিতে হয়? জেড ডাবল ইতে চাপ দিতে হয় না জি লিখতে গেলে বাংলায়? তো যাই হোক, জি হুজুর, এরকম জি। এক একটা অক্ষরের কিন্তু এরকম বানান করে পড়তে, বানান করা যায়। যেমন এইস এর বানান আছে সিই, তারপরে আপনি দেখেন এফ, এফ, এফ বানান করতে গেলে এ এফ হয়, অথবা ই এফ দিলেও দিতে পারেন, ঠিক না? HIJKL, এল বানান করতে গেলে কয়টা অক্ষর লাগে? ইএল, এ এল, এফ দুইটা। এ এল বা ইএল। আরবিতে এরকম এক একটা বর্ণ উচ্চারণ করতে গেলে একাধিক বর্ণের সাহায্য লাগে। যেমন সদ, সদ বানান করতে গেলে উচ্চারণ বানান কি? সদ আলিফ দাল, দালে সাকিন, তাহলে এর বানানো কি হলো? সদ হলো না এটা? জি জি। আবার দেখেন কফ, কফ বানান করতে কি লাগে? কফ আলিফ, ফায়ের উপরে কি? সাকিন, তাহলে কি হলো? কফ। আবার দেখেন নুন বানান করতে গেলে কি লাগে? নুন, ওয়াও সাকিন, আবার নুনেও সাকিন। এখন এই উদাহরণগুলো খেয়াল করেন। সদ, এখানে আলিফ মাদের পরে দালে কি আছে? সুকুন, সাকিন। সাকিন আছে। এখানে আলিফ মাদ খারাপ কফের একটা পরে গেছে। ফায়ে কি আছে? আজকের দিন বাড়ছে না? সাকিন আছে। একদম ভালো গেছে। আরো এক ঘন্টা আগে। তাহলে এখানে আলিফ মাদে কফে আলিফ মাদ আর ফায়ে সাকিন, এটা কি মাদ্দে লাজিম না? এগুলো নিয়ম কিসের মধ্যে গেছে? একই শব্দের মাদ্দাল। মধ্যে বেসিক মাদের পরের অক্ষরে সাকিন অথবা তাজদিদ হলে কি মাদ হয়? আব্দুল আজিম। মাদ্দাল আজিম। মাদ্দে লাজিম। এখানে দেখেন ওয়াও মাদ, ওয়াও মাদের পরে নুনে সাকিন, তাহলে এটা কি মাদ হবে? লাজিম লাজিম। মাদ্দাল আজিম। এটাও মাদ্দে লাজিম। মাদ্দাল আজিম। না, আপনারা বুঝতেছেন না? এরকম কেউ আছেন নাকি? বোঝা যাচ্ছে না তো, মনে হয় দু একজন কথা বলছেন। মাদ্দে হুজুর লাজিম। বুঝতেছি। বোঝা যাচ্ছে হুজুর। হ্যাঁ, তো এখানে দেখেন প্রত্যেকটার নিচে বানান করে দেয়া আছে সদে, সবাই বলি সদ, صاد. কফ, قاف. নুন, نون. এই যে যে বর্ণ, এইগুলোকে বলা হয় হরুফে মুকাত্তআত, হরুফে
মুকাত্তাআত, মুকাত্তাআত মানে মুকাত্তাআত। হচ্ছে বিচ্ছিন্ন বর্ণ। কি বলা হয়? মুকাত্তাআত মানে কি? বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বন। বর্ণ। বর্ণ। বিচ্ছিন্ন কিসের ভিত্তিতে বিচ্ছিন্ন? দেখবেন কোরআনে কিন্তু অনেক সূরার শুরুতে এরকম আছে, আছে না? সো, জি হুজুর। সদল কুরআন, কফ অল কুরআনিল মাজিদ, নুন অল কলামি ওয়ামা ইয়াসতুরুন। তারপরে কি আছে? সূরা বাকারা, আলিফ লাম মিম, ইয়াসিন, এগুলো আছে না? জি জি। তা যে সমস্ত অক্ষর উচ্চারণের সময় তিনটা অক্ষরের সাহায্য লাগে, কি বললাম? যে সমস্ত তিনটা। অক্ষর উচ্চারণ করতে গেলে তিনটা অক্ষরের সাহায্য লাগে, সেইটা হলো মাদ্দে লাজিম। শুধু আলিফ ছাড়া, শুধু আলিফ ছাড়া। দেখেন আলিফে মাদ নেই কেন? আলিফের মাঝখানে কোন তো আলিফের মাঝখানে কি নাই? কোনো মাদের অক্ষর নাই, মাদ আছে নেই। নাকি? না। এখানে কিন্তু নাই। কোনো মাদের অক্ষর নাই, আছে? এটা তো হামজা। জি। তাহলে এই আলিফ ছাড়া যে সমস্ত অক্ষর উচ্চারণে তিনটা অক্ষর লাগে সেগুলো সব মাদ্দে লাজিম। এবার দেখেন ত, ত বানান করতে গেলে কয়টা অক্ষর লাগে? দুইটা। তার মানে এটা বেসিক মাদ, খাড়া জবর। ত। তো সিন বানান করতে গেলে কয়টা লাগে? সিন, ইয়া, নুন। আপনি দেখেন ইংরেজি যদি বানান করতেন সিন, সিন বানান কি? এস ডবল ই এন, সিন। আবার এস আই এন, সিন, আছে না? হ্যাঁ জি। আছে। তো জি এখানে আছে। কয়টা অক্ষর লাগে? মিনিমাম তিনটা লাগে। তো এখানে তিনটা আছে, দেখেন সিন, সিন, ইয়া, নুন। তো যে অক্ষর উচ্চারণে তিনটা অক্ষর লাগে, মাঝখানের অক্ষরে মাদ থাকে, সেটা মাদ্দে লাজিম। ইয়াসিন, সিন বানান করতে কয়টা অক্ষর? তিনটা। তিনটা। তোহা, তোতে একটা অক্ষর লাগে, হাতেও মানে দুইটা অক্ষর লাগে, হাতেও দুইটা অক্ষর লাগে। তারপরে দেখেন, আমার মনে হচ্ছে আজকে অনেকে হয়তো বুঝতেছেন না, আজকে শুধু যেভাবে বলে যাচ্ছে একটু রেকর্ডটা শুনে আগামী ক্লাসে আবার বলতে হবে। হামিম, হা কয়টা অক্ষর লাগে বানান করতে? এক, দুইটা। তার মানে একালিপ মাদ। দুইটা। মিম বানান করতে গেলে তিনটা অক্ষর লাগে, মিম, তিনটা ইয়া, অক্ষর লাগে। মিম। তিনটা অক্ষর লাগে। মিম ইয়ামিন। এখানে দেখেন আলিফ বানান করতে গেলে তিনটা অক্ষর, কিন্তু মাঝখানে কি নাই? বেসিক মাদ নাই, এজন্য এটা কোনো মাদই নাই। কোনো মাদ। কিন্তু লামে কিন্তু তিনটা অক্ষর, কিন্তু মাঝখানে আলিফ মাদ আছে, লাম। মিম বানান করতে গেলে লা- মাঝখানে কি মাদ আছে? ইয়া মাদ। ইয়া মাদা। ইয়া মাদ। এই জন্য মিমে হুম। কিন্তু চার আলিফ মাদ। আলিফে এখানে মাদ নাই, লামে চার আলিফ, রতে এক আলিফ মাদ। এখানে ততে হুম, এক আলিফ মাদ, সিনে চার আলিফ মাদ্দে লাজিম, মিমেও মাদ্দে লাজিম। তার মানে যে সমস্ত অক্ষর উচ্চারণ করতে গেলে তিনটা অক্ষরের সাহায্য লাগে, মাঝের অক্ষরে মাদের মাদ থাকে, বেসিক মাদ, সেটাই হলো মাদ্দে লাজিম। ক্লিয়ার? ক্লিয়ার। জি ক্লিয়ার। জি জি ক্লিয়ার। আচ্ছা, তো এই যে যে আমরা যে মাপটা বললাম, এটা হয়তো অনেকের কাছে একটু আহ, নতুন যারা একবারে, তাদের জন্য একটু মনে হতে পারে একটু জটিল, কিন্তু আসলে অতটা জটিল না। ক্লিয়ার? জি। জি। এরপরে দেখেন আলিফ লাম মিম সদ। এখানে দেখেন মিমে কয়টা, লামে কয়টা, সদে কয়টা? এই তিনটা অক্ষরে দেখেন তিনটা করে অক্ষর লাগে, তিনটা, তিনটা। এই জন্য সবগুলো মাদ্দে লাজিম। আরেকটা জিনিস, এখানে হরফে মুকাত্তাত কেন বললাম জানেন? তার কারণ এখানে কিন্তু একটা অক্ষর আরেকটা অক্ষরকে কিন্তু কানেক্ট করছে না, যার যার অক্ষর সেই সেই পড়তেছে নাকি? জি এখানে কেউ কাউকে ধরতেছে বলা মনে হচ্ছে? ধরছে না কিন্তু। এখানে কিন্তু আমরা কোনো শব্দের উচ্চারণ করতেছি না, কিসের উচ্চারণ করতেছি? অক্ষরের। অক্ষরের উচ্চারণ অক্ষরের করছি উচ্চারণ। কিন্তু আমরা। অক্ষরগুলো। এখানে কোনোটাই কিন্তু শব্দের উচ্চারণ নাই, প্রত্যেকটা কিন্তু আমরা অক্ষরের উচ্চারণ করছি, ঠিক না? দেখেন এখানে জি মনে আছে। হচ্ছে কয়টা অক্ষর, কিন্তু এখানে সবগুলো অক্ষরের আলাদা আলাদা উচ্চারণ। যেমন এখানে প্রথমটা কাফ, তাহলে আমরা কি বলবো? কাফ, হা, ইয়া, আইন, সদ। তাহলে সবগুলো কিন্তু অক্ষরের উচ্চারণ করলাম, ঠিক না? এখানে কিন্তু আমরা কেউ কোনো অক্ষরকে জবর জের পেশ সাকিন এগুলো দিয়ে কিন্তু আমরা পড়ি নাই। এখানে দেখেন হা, মিম, দুইটা অক্ষর।
আইন, সিন, কফ। এখানে তিনটা অক্ষর। তিনটা অক্ষরের পেছনে আরো তিনটা করে অক্ষর আছে। মোট কয়টা অক্ষর? 9টা। এক একটা নয়। অক্ষরের সাপোর্টিং এ কয়টা অক্ষর আছে? তিনটা করে। তিনটা। এবং তিনটা করে। প্রত্যেকটা তিনটা অক্ষরের মাঝের অক্ষরটা দেখবেন মাদের অক্ষর, মাদ। যে সমস্ত তিনটা অক্ষরের মাঝের অক্ষর মাদের, সেইটাই হচ্ছে মাদ্দে লাজিম। যতটুকু বুঝেছেন আজকে আর বললেও বুঝবেন না অতটা। এই জন্য আজকে এই পর্যন্ত রাখবো। এটা আপনারা রেকর্ড অবশ্যই ভালো করে শুনবেন। তারপর আগামী ক্লাসে 83 নম্বর পেজ। ফাইনালি এটা এই বড় হবে পেজটা পড়া ইনশাল্লাহ। থাকবে। জি। হুম। এই পাতা 86 নম্বর পেজটা